আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এবারে যাত্রা হচ্ছে ঢাকা থেকে যশোর। আমার এই ব্লগটা আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। যথারীতি আমাদের সবার হচ্ছে গিয়ে কমলাপুর স্টেশন কমন স্পেসে পৌঁছানোর কথা ছিল। আমরা সবাই পৌঁছে গেছি, শুধু ডিসবিবাই পৌঁছাতে পারেননি, ভাবি অসুস্থ বলে। সেক্ষেত্রে আমাদের এক্সট্রা টিকিট এক্সট্রা রয়ে যায়, যেহেতু এটা আমাদের বাজেট ট্যুর ছিল ঢাকা টু যশোর, যশোর টু ঢাকা। তো সেই কারণে আমরা লাস্ট মোমেন্টে চিন্তা করি একটা টিকিট সেল করব। সো যথারীতি ফরহাদ আর আমি গিয়েছিলাম, আমি পিছন থেকে ভিডিও করছি, ফরহাদ সামনে। তো আমরা একটা কনভিন্স করে 80 টাকা লেসে সেল করে দিই। কি করছো, ঢুকছে না? এটা ভিডিও করতে হইব। ধরেন পরিচয় করেন না, রাজুই করেন না, স্ট্যান্ডিং এগুলো করতে নাকি ব্যাট খাও। অনেকে রাজুই যাবে চুয়াটা বলবো কি? এই তো যথারীতি আমাদের কিছু হাসি ঠাট্টা এবং ফানি মোমেন্ট যেগুলো আমরা চাচ্ছিলাম না ভয়েস দিয়ে নষ্ট করি, সে তাই জন্য আর চেষ্টা করলাম না। তো যথারীতি আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে এই মুহূর্তে জাস্ট এটা হচ্ছে গিয়ে পদ্মার ব্রিজে ওঠার আগের মোমেন্টটা। তো এত সুন্দর লাগতেছিল, লাইটগুলো এত জোস জোস, মানে কী বলে সিনটা তৈরি করতেছিল, লাইক এটা বলে বোঝাতে পারবো না। তার মধ্যে আমি হচ্ছে গিয়ে খালি চোখে দেখার আনন্দটা অন্যরকম, মানে আরও সুন্দর লাগছিল। ক্যামেরায় হয়তো আপনারা অত সুন্দর দেখতেও না পারেন। তো আপনাদের মনেই হতে পারে যে আমরা যশোর কী উদ্দেশ্যে যাচ্ছি। তো যশোর যাওয়ার কারণটা আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনারা জেনেও খুব অনুপ্রাণিত হবেন এবং আশা করি আপনারাও নেক্সট ট্যুরটা যশোরে অ্যাটলিস্ট ওয়ান ডে, মানে ডে ট্যুরটা প্ল্যান করবেন, আনন্দ পাবেন অনেক। তো যাই হোক, জনশ্রুতি আছে যে গদখালির গ্রামে প্রথম ফুল চাষের গৌরবোধন ঘটে স্থানীয় গৃহস্থ শের আলী সর্দারের হাতে। গুনে গুনে 4 দশক আগে কৃষক শের আলী 80 দশকের গোড়ায় প্রথম রজনীগন্ধা চাষ করেন 1 বিঘা জমিতে। শের আলী দেখা দেখি গোটা গ্রামের আরও অনেকে চাষ শুরু করেন, আর এভাবেই ফুলের গণক্ষেত্র গড়ে ওঠে। আর এভাবেই গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে গেল রজনীগন্ধা, গোলাপকান্দা, গ্লিডিওটের বিমোহিত ঘ্রাণ। আসলে গদখালি ঢাকা থেকে 200, যশোর হতে 27 এবং জিগরগাছি হতে 7 কিলোমিটার দূরে। মূলত যশোর বেনাপুর মহাসড়ক ঘেঁষে এর অবস্থান। গণ্য করা হয়ে থাকে যে দেশে সংগ্রহিত ফুলের 80% উৎপাদিত হয় গদখালিতে। এখানে 6000 চাষি, 50,000 মানুষ বিভিন্নভাবে ফুলের ব্যবসার সাথে জড়িত। গদখালির গুরুত্ব, মানে গদখালির ফুলের গুরুত্ব যে অপরিসীম তা পরিগণিত হয় এর আগুন জড়ানো বাজার দেখে। এখানে বহু গুণে বহু গন্ধের ফুলের বার্ষিক বাজারের মূল্য প্রায় 2000 কোটি টাকার গড়ে। গদখালির ফুল যে শুধু এখন আমাদের ঘরের বাজারে বিক্রি হচ্ছে তা নয়, এখন উৎপাদিত ফুলের কদর ঘরের গণ্ডি পেরিয়ে গ্লোবাল হয়ে গেছে। যাই হোক, ইনফরমেশন দিতে দিতে আমরা চলে গেছি, মানে পৌঁছে গেছি আর কি যশোরে। স্টেশনের বাহিরেই বের হয়ে আমরা নাস্তা করে নিলাম, তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর একটা ইজি বাইক হায়ার করে আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে গদখালির উদ্দেশ্যে। তো গদখালির উদ্দেশ্যে আমি আরও কিছু এখানে ভিডিও নিয়েছি, যেখানে আমরা একটু মজা করছি বা আশপাশের পরিবেশগুলো আপনাদের সাথে তুলে ধরতেছি। শীতের সকালে যদিও আমরা খেজুরের রস খাওয়ার সৌভাগ্য হয়নি, তারপরও শীতের সকালটা দেখতে খুবই সুন্দর এবং আমরা খুব বেশি এনজয় করেছি। আর শীত কী বলবো, এটা তেমন কিছু ছিল না, শুধু আমরা আর কি জামা কাপড় পরে গেছি। আপনারা চাইলে এখানে মানে লাইক জামা কাপড় না পরেও ঘুরতে পারেন, এত বেশি ঠান্ডা না।
ঠিক আছে, এই আর কি। আর আপনাদের অবশ্যই আমন্ত্রণ রইল পরের ভিডিওটা দেখার জন্য, ওইখানে আমরা পুরোটা দেখাবো।